হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আজ আমাদের তারাপীঠ শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব তারাপীঠ থেকে 4টে সতীপীঠ দর্শন করতে, যেগুলি হলো নলাটেশ্বরী, নন্দিকেশ্বরী, বক্রেশ্বর এবং ফুল্লরা। এই সতীপীঠগুলির ঐতিহাসিক এবং পৌরাণিক তথ্য যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব আমার এই ব্লগের মাধ্যমে। এই ট্যুরটা আমরা একটা অটোয় করব। কাল রাতেই আমি তারাপীঠ অটো স্ট্যান্ড থেকে একটা অটো বুক করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তাহলে শুরু করা যাক আজকের জার্নি। এখন আমরা চলে এসেছি নলহাটিতে নলেটেশ্বরী মন্দিরে। তারাপীঠ থেকে এটার ডিস্টেন্স 26 কিলোমিটার। তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতর। নলাটেশ্বরী মন্দির হলো একটি সতীপীঠ। পুরাণ অনুযায়ী এখানে সতী মাতার গলার নলি বা কণ্ঠনালী পড়েছিল। মন্দির চত্বর ঘুরতে ঘুরতে এই নলাটেশ্বরী মন্দিরের সাথে যে পৌরাণিক কাহিনী এবং ইতিহাস জুড়ে আছে আমি সেগুলো বলবো। পুরাণ মতে কামদেব মায়ের স্বপ্নাদেশ পেয়ে ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে যেখানে মায়ের কণ্ঠনালী পড়েছিল তার উপরেই বেদি নির্মাণ করে প্রতিষ্ঠিত করেন দেবী নলাটেশ্বরীকে। লোকমতে আনুমানিক 500 বছর আগে রামশরণ শর্মা নামে এক ব্যবসায়ীকে মা স্বপ্নাদেশ দেন ওই স্থানে মন্দির প্রতিষ্ঠা করার জন্য। বর্তমান মন্দিরটি নির্মাণ করেন নাটোরের রানী ভবানী। মা এখানে ত্রিনয়নী। মায়ের জিভটি সোনার। মায়ের মুখমণ্ডলের নিচে মায়ের কণ্ঠনালী রয়েছে বলে বিশ্বাস করা হয়, যেখানে ভক্তরা জল নিবেদন করেন। অবাক করা বিষয় হলো, যত জলই ঢালা হোক না কেন তা কখনোই উপচে পড়ে না এবং জল পান করার মতো শব্দও শোনা যায়। প্রত্যেক দিন মাকে স্নান করিয়ে মঙ্গলারতি করার পূর্বে মায়ের প্রস্তরীভূত অঙ্গ ভক্তদের দর্শনের ব্যবস্থা থাকে। নলাটেশ্বরী মায়ের অঙ্গশিলা উদ্ধারের সময় ভগবান বিষ্ণুর চরণ চিহ্নিত একটি শিলাও পাওয়া যায়, যা অন্য কোনো সতীপীঠে পাওয়া যায়নি। তাই ভগবান বিষ্ণুর সেই চরণ চিহ্নিত শিলাও পূজিত হয় এখানে দেবীর সাথে। সারা বছর মা কালী রূপে পূজিত হলেও দুর্গাপুজোর 4 দিন মাকে দুর্গা রূপে পুজো করা হয়। এই মন্দিরে এখনও বলি প্রথা চালু আছে। দুর্গাপুজোর নবমী ও কালী পূজার দিন মন্দিরে বলি হয়। সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে।
নলহাটি থেকে 40 কিলোমিটার জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি সাঁইথিয়াতে মা নন্দিকেশ্বরী মন্দিরে। এটাও একটি সতীপীঠ। তো নলহাটি থেকে এই সাঁইথিয়াতে আসতে আমাদের সময় লাগলো মোটামুটি 1.5 ঘন্টা মতো। আর এটার লোকেশনটা হচ্ছে একদম সাঁইথিয়া রেলওয়ে স্টেশনের কাছেই। তো চলো যাওয়া যাক নন্দিকেশ্বরী মন্দিরে। এই সতীপীঠে দেবীর কণ্ঠহার পতিত হয়। নন্দিকেশ্বরী নামটি এসেছে মহাদেবের বাহন নন্দী এবং ঈশ্বরী, যার অর্থ হলো দেবী, তা থেকে। কথিত আছে যে নন্দী এখানে দেবীর পূজা করতেন, তাই দেবীকে নন্দিকেশ্বরী বলা হয়। বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছিল 1913 সালে। এখানে মায়ের কোনো মূর্তি নেই। মূর্তির পরিবর্তে মাকে এখানে কালো পাথরে স্থাপন করা হয়েছে, যা একটি রূপোলি মুকুট এবং 3টি সোনালি চোখ দিয়ে সজ্জিত। কিন্তু বর্তমানে এর রং লাল হয়ে গেছে, কারণ ভক্তরা প্রার্থনার জন্য পাথরের গায়ে সিঁদুর দিয়ে থাকেন, তাই এর রং লাল হয়ে গেছে। মন্দির কমপ্লেক্সের ভেতর আরও কিছু মন্দির রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। বক্রেশ্বর থেকে আমরা যাওয়ার পথে এখন সিউড়িতে আছি। তো সিউড়ি তো মোরব্বার জন্য বিখ্যাত। তো এখানে খোঁজখবর নিয়ে জানলাম যে এই দোকানটায় মোরব্বা, দোকানটার নামই মোরব্বা, আর এখানে সবথেকে ভালো মোরব্বা পাওয়া যায়। তো এখানকার মোরব্বা এখন আমরা ট্রাই করে দেখব। এই হচ্ছে এই দোকানের এখানে মোরব্বা। এখানে বিভিন্ন কোয়ালিটির মোরব্বা আছে, যেরকম এটা সামনেরটা হচ্ছে বেল, তারপরে গাজর, তারপরে আছে পটল, তারপর দাদা এটা কি আছে, চাল কুমড়ো, এটা পেঁপে, এটা চেরি, আমলকি, বিভিন্ন কোয়ালিটির মোরব্বা রয়েছে। তো আমরা একটু টেস্ট করে এখন এটা দেখব। আর এইখানে এই যে লিস্ট আছে, এখানে সব প্রাইসগুলো লেখা আছে। দেখাচ্ছি। তো সিউড়িতে যেহেতু মোরব্বা এখানকার বিখ্যাত, তো এখানকার লোকজনের থেকে জানতে পারলাম এই দোকানের মোরব্বা সব থেকে ভালো। তো এসে খুবই ভালো লাগছে। এছাড়াও এই মোরব্বার ব্যাপারে আরও কিছু আমার জানার ইচ্ছা ছিল, কিন্তু দোকানে যথেষ্টই ভিড় আছে, দেখতেই পাচ্ছ। তার জন্য দাদারা ব্যস্ত আছেন, সেই জন্য আমরা এখানে ওনাদের সাথে কথা বলতে পারলাম না। যাই হোক, মোরব্বা ট্রাই করে দেখা যাক। বাবা একটা বেলের মোরব্বা নিয়েছে, কেমন লাগছে? নর্মাল দোকানের থেকে ভালো? স্পেশাল কি মনে হচ্ছে এটা?
মোরব্বাটার সাইজও বেশ বড়। ঠিক আছে, এখানকার এই বেলের মোরব্বা আরও নানা রকম যে মোরব্বা দেখালাম বিখ্যাত, বাকি তো সব আমরা প্যাক করে নিয়েছি বিভিন্ন রকম মোরব্বা। তো জাস্ট এখানে একটা বেলের মোরব্বা আমরা ট্রাই করলাম, আমরা নয় মানে বাবাই ট্রাই করলো। বাবা মোরব্বা খেতে খুবই ভালোবাসে, তো বাবাকে এই জন্য সিউড়ি থেকে স্পেশাল মোরব্বা খাওয়ালাম, বেশ ভালোই লাগলো। সাঁইথিয়া থেকে মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার জার্নি করে এখন আমরা পৌঁছে গেছি বক্রেশ্বর। তো এখানে মন্দিরে প্রবেশের জন্য টিকিট লাগে, 10 টাকা টিকিটের দাম। তো এই টিকিট কেটে এখন আমরা বক্রেশ্বর মন্দিরে প্রবেশ করব। এই সতীপীঠে সতী মাতার দুই ভ্রুর মধ্যবর্তী স্থান পতিত হয়েছিল। বক্রেশ্বর মন্দিরটি ঘুরতে ঘুরতে এই মন্দিরের সাথে যে পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে তা বলবো। বক্রেশ্বর জায়গাটির সাথে অষ্টাবক্র মুনির কাহিনী জড়িয়ে আছে। অষ্টাবক্র মুনির মায়ের নাম সুজাতা দেবী ও বাবার নাম কহর মুনি, যিনি বেদজ্ঞানে খুব পারদর্শী ছিলেন। অষ্টাবক্র যখন মায়ের গর্ভে ছিলেন তখন কহর মুনি সুজাতা দেবীকে রোজ বেদপাঠ শোনাতেন। গর্ভে থাকাকালীন রোজ বেদপাঠ শুনে অষ্টাবক্র জন্মের আগেই বেদ সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ফেলেছিলেন। একদিন কহর মুনি সুজাতা দেবীকে বেদপাঠ করে শোনাচ্ছিলেন। তখন কহরমুনি কোনোভাবে অন্যমনস্ক হয়ে ভুল বেদপাঠ করলে তার গর্ভস্থ সন্তান বলে ওঠে যে তিনি ভুল বেদপাঠ করছেন। এই কথা শুনে কহরমুনি খুব অপমান বোধ করেন এবং তার গর্ভস্থ সন্তানকে অভিশাপ দেন যে তার অষ্টাঙ্গ বিকৃত হোক। এরপর কহরমুনির সেই সন্তান শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেন। তার 8টি অঙ্গ বিকৃত হয় বলেই তার নাম হয় অষ্টাবক্র মুনি। জন্মের পর অষ্টাবক্র খুব অল্প বয়সেই শাস্ত্রজ্ঞানে পারদর্শী হয়ে ওঠেন। এরপর অষ্টাবক্র মুনি এই জায়গায় আসেন এবং একটি শিবলিঙ্গ পান। সেই শিবলিঙ্গের সামনেই অষ্টাবক্র মুনি মহাদেবের কঠোর তপস্যা করেন। তার তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে অষ্টাবক্র মুনিকে তার শারীরিক প্রতিবন্ধকতা থেকে মুক্তিলাভের বর দিয়েছিলেন। সেই থেকেই সেই শিবলিঙ্গের নাম হয় বক্রেশ্বর, আর এই জায়গার নামও হয়ে যায় বক্রেশ্বর। অর্থাৎ বক্র মানে বাঁকা আর ঈশ্বর, এই থেকেই বক্রেশ্বর। এই মন্দির লাগোয়া জায়গায় এই রকম একাধিক উষ্ণ প্রস্রবণ রয়েছে, যেগুলি হলো খাড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, জীবিতকুণ্ড, রাধাকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, বৈতরণী প্রভৃতি। এই প্রস্রবণগুলিতে স্নানের সুযোগ রয়েছে। জলের উষ্ণতার জন্য এখানে স্নান করলে বিভিন্ন রোগ নিরাময় হয়। মায়ের মন্দিরে ঢোকার আগে কিছু পূজা সামগ্রীর দোকান রয়েছে, এখান থেকে পুজোর ডালা নেওয়া যায়। এখানে দেবী মহিষমর্দিনী রূপে পূজিত হয়। দেবীর মূর্তিটি পিতলের। এবার আমরা যাচ্ছি মায়ের মন্দিরের পাশেই শিব মন্দিরে। এখানে শিব বক্রেশ্বর রূপে পূজিত হয়।
আমাদের ঠাকুরমশাই খুবই সুন্দরভাবে আমাদের পুজো করিয়ে দিলেন। শুরুতে আমি যে অষ্টাবক্র মুনির গল্প বলেছিলাম সেটিও তিনি বললেন। এতটা সময় যে তিনি আমাদের দিলেন তার জন্য আমরা তার কাছে বিশেষ কৃতজ্ঞ। এই যে ঠাকুরমশাই দেখালেন এটি হলেন মহাদেব বক্রেশ্বর, আর উপরের এই অংশটি হলেন অষ্টাবক্র মুনি। মহাদেব এখানে তার ভক্তকে বড় করেছেন, তাই অষ্টাবক্র মুনি উপরে আর মহাদেব তার নিচে। এটি হলো শিবেরই আরেকটি মন্দির, বটুকনাথ ভৈরব মন্দির, যা এই মন্দিরের পাশেই রয়েছে। বক্রেশ্বর মন্দিরের আশপাশে প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে। এখানে এই রকম 208টি মন্দির রয়েছে। এবার আমরা চলে এলাম মা ভবতারিণীর মন্দিরে। এই মন্দিরটি বক্রেশ্বর মন্দিরের পাশেই রয়েছে। তাহলে চলো দর্শন করা যাক মা ভবতারিণীকে। বক্রেশ্বর থেকে 55 কিলোমিটার জার্নি করে আমরা এখন পৌঁছে গেলাম লাভপুরে ফুল্লরা সতীপীঠে। বক্রেশ্বর থেকে এখানে আসতে আমাদের সময় লেগে গেল প্রায় 2 ঘন্টা। বীরভূমের মোট 5টা সতীপীঠের মধ্যে আমরা আজকে 4টে সতীপীঠ দেখলাম, যেগুলো হলো নলাটেশ্বরী, নন্দিকেশ্বরী, বক্রেশ্বর আর এই ফুল্লরা সতীপীঠ। আর একটা সতীপীঠ যেটা আমাদের বাকি রইল সেটা হলো কঙ্কালীতলা, সেটা বোলপুরের আছে। আমরা আগামীকাল বোলপুর যাব, সেখানে ওই কঙ্কালীতলা সতীপীঠটা আমরা দর্শন করব। তো চলো দর্শন করা যাক ফুল্লরা সতীপীঠ। এই সতীপীঠে সতীমাতার নিচের ঠোঁট পতিত হয়েছিল। তবে এই সতীপীঠটি নিয়ে বিতর্ক আছে। শিবসংহিতা অনুসারে ফুল্লরা হলো মহাপীঠ, আবার তন্ত্রচূড়ামণি এবং শিবচরিতে ফুল্লরাকে উপপীঠ হিসাবে উল্লেখ করা আছে। অনেকের মতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কাছে অট্টহাসে দেবীর ঠোঁট পতিত হয়েছিল, তাই আসল পীঠ অট্টহাসি। আবার অনেকে এই ফুল্লরাকেই অট্টহাস বলেন। ফুল্লরাকে আবার অট্টহাস কেন বলা হয় তার পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। তারাপীঠে ব্রহ্মার সপ্তম মানসপুত্র বশিষ্ঠ মুনি সাধনা করে সিদ্ধিলাভ করেন। এই বশিষ্ঠ মুনিরই বংশধর ছিলেন অট্টহাস। তার সাধনক্ষেত্র ছিল এই ফুল্লরা, তাই তার নাম থেকেই ফুল্লরাকে অট্টহাস বলা হয়। এটি হলো পঞ্চমুণ্ডির আসন। এই আসনে সাধনা করেই অট্টহাস সিদ্ধিলাভ করেন। অট্টহাসের উত্তরসূরিরাই দেবীর পূজার দায়িত্ব ও মন্দির দেখাশোনার দায়িত্ব পালন করে এসেছেন। আনুমানিক 1179 সালে অট্টহাসের বংশধর ভবদেব ভট্ট কয়েকজন ব্রাহ্মণকে দেবী ফুল্লরার পূজারী রূপে নিয়োগ করেন। তখন থেকেই শুরু হয় দেবীর নিত্য পুজো। এর প্রায় 2 শতক পর মন্দিরটি ধ্বংস হয়ে যায়। বর্তমান মন্দিরটি 1895 সালে যাদবলাল বন্দ্যোপাধ্যায় নির্মাণ করেন। এটি হলো দেবীর মূল মন্দির, আর এই মূল মন্দিরের পাশে এটি হচ্ছে নাট মন্দির। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী কৃষ্ণানন্দ গিরি নামে এক সাধক কাশীর মণিকর্ণিকা ঘাটে ঈশ্বর সাধনা করতেন। এক মাঘী পূর্ণিমায় তিনি লাভপুরে এসে মা ফুল্লরাকে দেবী দুর্গারূপে পুজো করার স্বপ্নাদেশ পান। মায়ের আদেশে তিনি মহাষ্টমীর সন্ধিক্ষণে এসে
দেবীর পূজা করে সিদ্ধিলাভ করেন। তিনি মাঘী পূর্ণিমায় দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন বলে এই সময় এখানে 10 থেকে 12 দিন ব্যাপী মেলা হয়। নাট মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তাটি গেছে, এটি দিয়ে গেলে রয়েছে একটা দিঘি। এই দিঘির নাম হলো দেবীদহ বা দলদলি। প্রচলিত জনশ্রুতি অনুসারে যখন শ্রীরাম দুর্গাপূজা আয়োজন করেছিলেন, তখন হনুমান এই দিঘি থেকে 108টি পদ্ম তুলে এনেছিলেন। এবার আমি প্রবেশ করছি নাট মন্দিরে। এখানে মায়ের কোনো মূর্তি নেই। এই শিলাখণ্ডটি দেবী ফুল্লরা হিসাবে পূজিত হয়। শিলাখণ্ডটির সম্মুখভাগ ঠোঁটের মতো দেখতে। এখানে মাকে প্রতিদিন তেল এবং সিঁদুর মাখানো হয় বলে এই শিলাখণ্ডটির রং লাল। তো এই হচ্ছে আমাদের সম্রাটদার এই অটো করেই আমরা আজকে অটো করে আজকে আমাদের এই পুরো প্রোগ্রামটা হলো। তো সম্রাটদা আমাদের কি দেখালো একটু বলে দাও। প্রথমে আমরা কোথায় গেলাম? প্রথমে নলাটাই গেছি, আচ্ছা, তারপর সাঁইতানন্দিকেশ্বরী, আচ্ছা, তারপর বক্রেশ্বর, তারপর লাভপুর ফুল্লরামা। তো আমরা সকালে কটায় জার্নি স্টার্ট করেছিলাম আজকে? সকাল 7টার সময়। সকাল 7টায় জার্নি স্টার্ট করেছি, এখন মোটামুটি বিকেল 5টা বেজে গেছে। এখনও আমাদের মোটামুটি তারাপীঠ পৌঁছতে 2 ঘন্টা তো লাগবে, 2 ঘন্টা লাগবেই। আর সম্রাটদা খুবই ভালোভাবে আমাদের ঘুরিয়েছে। আর কি বলবো, খুবই রিজনেবল প্রাইস নিয়েছে, মাত্র 2200 টাকায় আমাদের পুরো এই ট্যুরটা করালো সম্রাটদা। তো আমি সবাইকে সাজেস্ট করব, যদি কেউ এইরকম প্রোগ্রাম করো তারাপীঠে এসে, তাহলে সম্রাটদের সাথে কন্ট্যাক্ট করো। সম্রাটদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর সম্রাটদা, তোমার নাম্বারটা একটু বলে দাও এখানে। 9641587982। হ্যাঁ, ঠিক আছে। সম্রাটদা তো নাম্বার বললোই, তবু আমি সোমনাথদার নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যারা এইরকম ট্যুর করবে, তো অবশ্যই সম্রাটদার সাথে যোগাযোগ করো, খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে। তো আজকের জার্নি আমাদের মোটামুটি এখানেই কমপ্লিট। এখন আমরা যাব তারাপীঠের উদ্দেশ্যে। গুড বাই।